শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতাদের উপস্থিতি মোটামুটি থাকলেও নিত্যপণ্যের দামে পুরোপুরি স্বস্তি ফেরেনি গত সপ্তাহের তুলনায়। কিছু পণ্যের দাম কমলেও বেড়েছে কয়েকটির। অপরিবর্তিত রয়েছে বেশ কিছু পণ্যের দাম। সব মিলিয়ে বাজারে দামের ওঠানামায় দেখা যাচ্ছে মিশ্র চিত্র। ক্রেতাদের অভিযোগ, কিছু পণ্যের দাম কমলেও সামগ্রিক বাজার দর নাগালের বাইরে। কাঁচামরিচের দাম কেজি প্রতি 200 টাকা, যা গত সপ্তাহে ছিল 180 টাকা। গোল বেগুন 100 থেকে বেড়ে 120 এবং শিম 180 থেকে 200 টাকা হয়েছে। বিক্রেতারা বলছেন, ভারত থেকে আমদানি বন্ধ থাকায় দেশি মরিচের উপর নির্ভরতা বেড়েছে, ফলে কিছুটা সংকট তৈরি হয়েছে। তবে কমেছে ধনিয়া পাতা ও পটলের দাম। ধনিয়া পাতা 200 থেকে কমে 160 এবং পটল 80 থেকে 60 টাকা হয়েছে। ঢেঁড়স 80, শসা 140 এবং টমেটো 120 থেকে 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে ডিম ও মাংসের বাজার তুলনামূলক স্থিতিশীল। ফার্মের ডিম ডজন 140 এবং দেশি ডিম 200 থেকে 210 টাকা। গরুর মাংস 800, খাসির 1200 এবং ফার্মের মুরগি 190 টাকা কেজি। তবে ক্রেতা কম বলে জানিয়েছেন বিক্রেতারা। আর ক্রেতাদের দাবি, বাজারে নজরদারি আরও জোরদার করা হোক। কেনার বেশ কয়েকটা সবজি ছিল, বাট সবকিছুরই দাম গত সপ্তাহের তুলনায় যথেষ্ট বেশি। আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 5-10 টাকা করে বাড়ছে। আগে যেরকম কাঁচামরিচ ছিল মনে করেন 180 টাকা থেকে আসেন 200 টাকা কেজি। খুচরা বাজারে তদারকি চাইতে পাইকারি বাজারে তদারকি করা সবচেয়ে জরুরি। আমাদের বাজারে মিক্সের পাড়ায় কোনো লাভ নাই, কারণ আমরা 1 কেজি পেঁয়াজে সর্বনিম্ন যে রেটটা এটা বিক্রি করি। সাপ্তাহিক ছুটির দিনের বাজার পরিস্থিতি সম্পর্কে জানাতে রাজধানীর মহাখালী কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন তনিমা ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তনিমা, বাজারে কোন কোন নিত্যপণ্যের দাম নতুন করে বেড়েছে এবং ক্রেতাদের এই দামের সম্পর্কে কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সৌদা, আপনি দেখছেন আমি বর্তমানে আছি রাজধানীর মহাখালী কাঁচা বাজারে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। এখানে ক্রেতার উপস্থিতির সংখ্যা মোটামুটি থাকলেও তবে বাজার দরে কোনো সন্তুষ্টি নেই, তারা সন্তুষ্টি প্রকাশ করেননি। যেমন আজকে বাজার বেশ কিছু নিত্যপণ্যের দাম বেড়েছে, কিছু নিত্যপণ্যের দাম কমেছে, আবার অনেক কিছু নিত্যপণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। সুতরাং আমি আজকে বাজারে এসে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি। আমি যদি আপনাদের কাঁচা বাজারের অবস্থা দেখাতে চাই, তাহলে প্রথমেই আমি যদি কাঁচামরিচের কথা বলি, কাঁচামরিচ 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা কিন্তু আগের সপ্তাহেই 180 টাকা ছিল। দোকানিরা বলছেন ইন্ডিয়া থেকে আমদানি হতো, কিন্তু সেই আমদানি আপাতত বন্ধ থাকায় দেশি মরিচের উপরই তাদের নির্ভর করতে হচ্ছে, যার ফলে মরিচের ক্ষেত্রে কিছুটা সংকট তৈরি হয়েছে, এজন্য দামও কিছুটা বেড়েছে। এদিকে বেগুনের দামও বেড়েছে। বেগুনের দাম আগে যেখানে 100 টাকা ছিল, এখন তা 120 টাকায় বিক্রি হচ্ছে। আর চিকন বেগুন 120 টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি গতকাল ছিল 80 টাকা, আর আজকে 120 টাকায় বিক্রি হচ্ছে। সিম সিজনের প্রথম আসায় সিমের দাম একটু বেশি, তবে আগের সপ্তাহের তুলনায় সিমের দাম আরও বেড়েছে। আগের সপ্তাহে যেখানে সিম ছিল 180 টাকা, সেখানে এখন সিম বিক্রি হচ্ছে 200 টাকায়। এদিকে করলা, ধনেপাতা, আলু দামও বেড়েছে। করলা 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। ধনিয়া পাতা 160 টাকা আগে ছিল, যা এখন 200 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আলু 25 টাকায় বিক্রি হচ্ছে। পটল আগে ছিল 60 টাকা, এখন 80 টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে 30 টাকায় বিক্রি হচ্ছে। তবে সব কিছুর দাম যে বেড়েছে এমনটাও না, কিছু কিছু জিনিসের দামও কমেছে। বরবটি, লাউ, ঢেঁড়স, শসা এগুলোর দাম কমেছে। বরবটি 80 টাকায় বিক্রি হচ্ছে, লাউ 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। তবে ঢেঁড়সের দাম বেড়েছে, ঢেঁড়স 40 টাকা বেড়ে এই সপ্তাহে 80 টাকায় বিক্রি হচ্ছে। শসা 140 টাকায় বিক্রি হচ্ছে। মূলত বিক্রেতারা বলছেন যে জিনিসপত্রের দাম কমেছে আগের সপ্তাহের তুলনায়, কিন্তু ক্রেতাদের অভিযোগ যে এই দাম কমলেও তাদের স্বস্তি আসছে না। মূলত তাদের দেহে যে প্রয়োজনীয় পুষ্টি দরকার, সেটাও তারা পূরণ করতে পারছেন না। তো ক্রেতাদের অভিযোগ যে বাজার দর আরও মনিটরিং আরও জোরদার করা উচিত। সৌদা, বাজার দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তনিমা, আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। মহাখালী কাঁচা বাজার থেকে নিত্যপণ্যের দরদামের বিষয়ে সর্বশেষ তথ্য শুনছিলাম।